আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি একটি এটিএস কানেকশন করে দেখাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কিন্তু আমরা একটি এটিএস কানেকশন করে দেখাবো, অর্থাৎ পিডিবি লাইন চলে গেলে জেনারেটর লাইন অটোমেটিকই স্টার্ট হবে, অর্থাৎ আপনি জেনারেটর স্টার্ট হবে। তো দেখেন পিডিবি লাইন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে সংযোগ করে দিচ্ছি। একটি লোড টার্মিনালে ফেজ টার্মিনাল সংযোগ দিলাম এবং আমাদের যে কয়েল টার্মিনাল রয়েছে সেই কয়েল টার্মিনালে নিউট্রাল সরাসরি সংযোগ দিয়ে দিলাম। আগেই বলে রাখি বন্ধুরা, আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল হচ্ছে 220 ভোল্টের। তো নিউট্রাল আমরা সংযোগ দিয়ে দিছি, এখন আমরা কয়েল টার্মিনালে ফেজ সংযোগ দিয়ে দিব, অর্থাৎ ফেজটা শর্ট করে নিয়ে দেখেন এখানে সংযোগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে অবশ্যই এনসি রয়েছে। তো আমরা এই এনসি দিয়ে কিন্তু মূলত এটিএস সার্কিট তৈরি করব, অর্থাৎ পিডিবি লাইন চলে যাওয়ার পর জেনারেটর লাইন আপনি স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ জেনারেটর আপনি চালু হবে। তো এই হচ্ছে আমাদের জেনারেটরের তার, ফেজ এবং নেগেটিভ। তো ফেজ হচ্ছে আমাদের নীল তার। তো এই নীল তারটি আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনসি রয়েছে, অর্থাৎ ক্লোজ টার্মিনাল রয়েছে, নর্মাল অবস্থায় এই ক্লোজ টার্মিনালটি অর্থাৎ কানেকশন থাকে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ড হবে এই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা জেনারেটরের যে নীল তারটি, এটা হচ্ছে ফেজ সংযোগ দিয়ে দিলাম এনসিতে, এবং আমরা পিডিবির নিউট্রাল এবং জেনারেটরের নিউট্রাল একসাথে কমন করে নিব। যেহেতু আমাদের জেনারেটরের কোনো মিটার নেই, সেহেতু আমাদের এই নিয়ে যে আপনার অতিরিক্ত মিটারে বেশি বিদ্যুৎ বিল আসবে এটা নিয়ে কোনো চিন্তা নেই। তো আমরা পিডিবির নিউট্রাল এবং জেনারেটরের নিউট্রাল কমন করে একসাথে কয়েলের সংযোগ দিয়ে দিলাম। এখন আমরা লোড টার্মিনাল সংযোগ দিব। আমরা অপোজিট পাশ দিয়ে আমরা লোড টার্মিনাল ফেজ সংযোগ করব। দেখতে পারতেছেন আমরা ফেজটি দেখেন এখানে কমন করে নিব। আমরা জেনারেটরের যে এনসি তে সংযোগ দিচ্ছি সেই এনসি থেকে একটি তার দেখেন পিডিবির এনোতে সংযোগ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা এখন নিউট্রালটি, এই যে দেখেন আমাদের যে পিডিবির নিউট্রাল এবং জেনারেটরের নিউট্রাল একসাথে কমন করে দিয়েছি, এখানে আমরা এই লাইটের নিউট্রালটি সংযোগ দিয়ে দিব। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে আমাদের দুটি লাইন চেঞ্জ ওভার কানেকশন কমপ্লিট। এখন আমরা যদি এখানে পিডিবি লাইন দেই, দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ড হয়েছে, দেখেন পিডিবির ফেজে ফেজ লাইন পেয়েছে এবং জেনারেটর ফেজ লাইন অফ রয়েছে। তো এখানে আমাদের কিন্তু লাইটটি চলে উঠছে। এখন আমাদের এখানে যদি পিডিবি চলে যায়, এখন আমরা যদি জেনারেটর হাতে স্টার্ট দেই, দেখেন আমাদের জেনারেটরের এখানে ফেজ চলে আসবে এবং আমাদের লোড ঠিকইভাবে চলতে থাকবে, অর্থাৎ একইভাবে চলতে থাকবে। আপনার কোনো রকম ভাবে চেঞ্জ ওভার হাত দিয়ে ঘোরাতে হবে না। তো এখন বিষয়টা হচ্ছে এই একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা এটিএস কানেকশন করে দেখাবো, যাতে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার জেনারেটর অটোমেটিক স্টার্ট হয়। তো এর জন্য অবশ্যই আপনার একটি ডিসি টাইমার লাগবে, অর্থাৎ 12 ভোল্ট। আপনার জেনারেটরের ভিতর অবশ্যই একটি 12 ভোল্টের ব্যাটারি রয়েছে, একটি সেলফ রয়েছে। তো একটি আমরা এসি রিলে নিলাম, এটা হচ্ছে 220 ভোল্টের একটি রিলে। টাইমারের বেস এবং রিলের বেস একই রকম, শুধু ভোল্টেজটা ভিন্ন। তো আমরা এখানে একটি রিলে নিলাম এর জন্য যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর শুধু একটি মাত্র এনসি, সেটা আমরা জেনারেটরের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো কিছু কিছু কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরের মধ্যে কিন্তু দুই পাশে এনসি রয়েছে। তো সেই এনসি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, আপনার কিন্তু এক্সট্রা কোনো রিলে লাগবে না। তো এখানে যেহেতু আমাদের আর কোনো এনসি নাই, সেহেতু আমরা এনসি বানানোর জন্য আরেকটি রিলে নিলাম। আর এই রিলের যে ভোল্টেজ টার্মিনাল, সেই ভোল্টেজ টার্মিনাল কিন্তু আমরা পিডিবি লাইনের সাথে কমন রাখবো। দেখেন আমাদের যে পিডিবি থেকে যে লাইন আসছে ফেজ এবং নিউট্রাল, সেখানে কিন্তু রিলের লাল কালো তার সংযোগ দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের যখনই বিদ্যুৎ সবসময় সরবরাহ থাকবে, তখন কিন্তু রিলের কয়েলের মধ্যে সবসময় লাইন অ্যাক্টিভ থাকবে এবং এনও এনসি হয়ে থাকবে এবং এনসি এনও হয়ে থাকবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে রিলেটা নিয়েছি। রিলে এবং টাইমার এগুলার যে বেস রয়েছে, এই বেসের 2 এবং 7 হচ্ছে কয়েল টার্মিনাল, আর বাকি বাদ 6টা টার্মিনাল হচ্ছে এনও এবং এনসি। তো এখানে শুধু টাইপটা হচ্ছে ভিন্ন, ডিসি এবং এসি। তো আমরা দেখেন 12 ভোল্ট একটি লাইন নিলাম। আমাদের অবশ্যই কিন্তু জেনারেটরের মধ্যে ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি থেকে আপনার 12 ভোল্ট লাইন নিতে হবে। যে দেখেন আমরা স্পার্ক করে দেখাইলাম,
আমাদের কিন্তু এখানে স্পার্ক হচ্ছে, দেখেন 12 ভোল্ট ডিসি লাইন। অবশ্যই আপনার যে জেনারেটর সেলফ স্টার্ট রয়েছে অবশ্যই সেই জেনারেটরে কিন্তু আপনার ডিসি 12 ভোল্ট ব্যাটারি রয়েছে। সেই 12 ভোল্ট ব্যাটারি থেকে আপনার দুটি লাইন আনতে হবে, নেগেটিভ এবং পজিটিভ। আর আপনার অবশ্যই কিন্তু একটি যে ডিসি টাইমার, এটাই কিন্তু মূলত আপনার সেলফটা স্টার্ট করে দিবে, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট করে দিবে। তো আপনার এই যে ডিসি টাইমার, এই ডিসি টাইমারের দেখেন আমরা ধরেন প্লাস মাইনাস রয়েছে, আমরা কল টার্মিনালে প্লাস সংযোগ দিয়ে দিলাম। এখন আমাদের যে নেগেটিভ তার রয়েছে অর্থাৎ মাইনাস তার, ব্যাটারির যে মাইনাস তার, এইটা আমাদের যে অক্সিলারি রয়েছে পিডিবি কন্ট্রাক্টরের বা রিলের যে অক্সিলারি রয়েছে এনসি, সেই এনসির মধ্যে আমরা এটা সংযোগ করে দিব। ব্যাটারির যে লাইন রয়েছে সেই লাইনটা আমরা সংযোগ দিয়ে দিব, অর্থাৎ মাইনাস তারটি সংযোগ দিয়ে দিব। এখানে আমাদের ব্যাটারির মাইনাস তার 1 নাম্বার টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম এবং 4 নাম্বার টার্মিনাল দিয়ে মাইনাস তারটি বের করে আমাদের যে ডিসি যে টাইমার রয়েছে সেই ডিসি টাইমারের 7 নাম্বার টার্মিনালে বা 2 নাম্বার টার্মিনালে অবশিষ্ট কানেকশন সংযোগ দিতে হবে। তো দেখেন আমাদের যে সেলফের যে দুটি তার রয়েছে অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ প্লাস মাইনাস, তো আমরা মাইনাস তারটিও সেলফের একটি মাইনাস তার এই সরাসরি যে ডিসি ব্যাটারির মাইনাস তার আমরা টাইমারের অবশিষ্ট কয়েল টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম। এখন আমাদের এইখানে হচ্ছে এই যে দেখেন এখানে কমন করতে হবে মূলত এই টাইমার যদি 5 সেকেন্ড দেন সে 5 সেকেন্ডই কিন্তু আপনার সেলফটা ধরে রাখবে, অর্থাৎ 5 সেকেন্ড সেলফের সাহায্যে আপনার ইঞ্জিনটা ঘুরবে এবং পরবর্তী 5 সেকেন্ড পরেই কিন্তু আপনার সেলফ বন্ধ হয়ে যাবে। তো দেখেন আমরা ডিসি ব্যাটারির যে পজিটিভ আছে সেই পজিটিভ থেকে কিন্তু কি বলে 8 নাম্বার টার্মিনালে সংযোগ দিয়ে দিছি, অর্থাৎ কমন করে দিয়ে দিছি। এখন সেলফের যে আরেকটি তার রয়েছে পজিটিভ তার, সে পজিটিভ তার কিন্তু আমরা 5 নাম্বার টার্মিনাল থেকে বের করব। 5 নাম্বার টার্মিনাল থেকে বের করার পর আমরা টাইমারে জাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম দিব। আপনার জেনারেটর স্টার্ট নিতে যতক্ষণ সময় লাগে আমরা ঠিক ততক্ষণ সময় কিন্তু এই টাইমারের মধ্যে সিলেক্ট করে দিব। ধরেন আপনার জেনারেটর 5 সেকেন্ডে স্টার্ট হয় সেলফ স্টার্ট, সেক্ষেত্রে আমরা 5 সেকেন্ড দিব বা 10 সেকেন্ড। তো দেখেন আমাদের পিডিবি লাইন অন করে দিচ্ছি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়েছে এবং লোড জ্বলে উঠছে। এই যে খুব ভালোভাবে খেয়াল করবেন, এখন কিন্তু পিডিবির যে তার রয়েছে সেই পিডিবি তারের মধ্যে আমাদের টেস্টার শো করতেছে। এই মুহূর্তে জেনারেটরের তারে কোনো ইয়েটা নাই, আপনার বিদ্যুৎ নাই। দেখেন এখন আমাদের পিডিবি লাইন চলে গেল এবং জেনারেটরের সেলফের সাহায্যে আপনার সেলফ মোটরটি ঘুরতে থাকবে এবং সেই সময় ইঞ্জিন ঘোরার পর দেখেন সেলফ আপনি বন্ধ হয়ে যাবে এবং জেনারেটর থেকে বিদ্যুৎ বের হলেই কিন্তু দেখেন আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টর চলে আসবে এবং আউটপুট পাবেন। এই যে দেখেন এখন কিন্তু পিডিবির কোনো লাইন নাই, জেনারেটরের লাইন চলে আসছে। আবার যখন পিডিবি লাইন চলে আসবে এই যে দেখেন আমরা পিডিবি লাইন দিয়ে দিছি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়েছে। এই যে দেখেন পিডিবির তারে আমাদের ফেস বাতি জ্বলতেছে টেস্টারে এবং জেনারেটরের কোনো লাইন নাই। আবার যদি আমাদের দেখেন চলে গেল বন্ধুরা, বিদ্যুৎ চলে গেল, আবার সেলফ স্টার্ট হবে জেনারেটরের এবং 10 সেকেন্ড পরে কিন্তু জেনারেটরের সেলফ বন্ধ হয়ে যাবে এবং জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি হবে। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।